গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এই দেখো, আজকে সকালবেলা খুব বৃষ্টি হচ্ছিলো, কিন্তু ছিল এক্সাম, তোকে তো স্কুলে যেতেই হবে, তাই জন্য ওকে রেনকোট পরিয়ে আর পায়ে কিটো পরিয়ে পাঠালাম। জুতো নিয়ে যাচ্ছে, স্কুলে গিয়ে পরিয়ে দেবে তোমাদের দাদা। তারপরে এই যে এদিকে এখন টিফিনটা তোমাদের দেখাচ্ছি। কি বলো তো, আমার রান্নাটাও হয়ে গেছে। আজকে তোমাদের দাদা ছিল অফিস থেকে, আর আর তারপরে ছিল যে শনিবার আর নিরামিষ। তো নিরামিষ বলি অসুবিধা হয়, মানে ছেলে খেতে চায় না, এদের খাওয়াতে খুব জ্বালা হয়, তাই জন্য রুটি পরোটা করে দিলে ওরা আনন্দে খায়। তো এদিকে আমার টিফিন আর দুপুরের রান্না সব একসাথেই হয়ে গেল, দিয়ে চলে এলাম। আর যে ঝাড়াঝুড়ি পরিষ্কার এইসব করব। তো তোমরা জানো আমি শনিবার দিনে এই কাজটা রাখি। তো যে শনিবারেই করতে হয় এমন কিছু মানে নেই, যেহেতু শনিবার দিন স্কুলটা ছুটি থাকে সেই জন্যেই করি। আর যখন সময় পাই অন্য সময়ও করে নিই, সেটা নিয়ে কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, শনিবার দিনটাই বিশেষ করে রাখি, যেহেতু স্কুলটা ছুটি থাকে। তারপরে সে ঝাড়াঝুড়ি ডাস্টিং সব কিছু হয়ে গেল। তো এই জন্মাষ্টমী আসছে সোমবার দিন, তো জন্মাষ্টমীর আগে ঘরবাড়ি ঝাড়াঝুড়ি পরিষ্কার পরিপাটি করে নিলাম। তো তারপরে আজ বিকালে আমার ছেলেদের রাখি যে প্রোগ্রাম হলো, ওদের এই উৎসবটা 3 দিন ধরে থাকে, ফাংশান হয়, নাটক হয়। তো যাই হোক, ওইটা আজকে আছে। তো ছেলের পরীক্ষার জন্য যেতে পারছি না, তো আজকে ইচ্ছা আছে যাওয়ার। দেখি কি হয়, যদি ওকে পড়িয়ে নিতে পারি, কিছুটা আগিয়ে নিতে পারি, তারপরে যাব, না হলে যাব না। তো যাই হোক, এখন কাজগুলো করে নিই সকালে। এদিকে ঝাড়াঝুড়ি ঝাড় দিয়া সব করে এখন ডাস্টিংয়ের কাজে লেগে পড়েছি। তো এদিকের কাজগুলো গুছিয়ে তারপরে যাব রান্নাঘরে। আমার ওদিকে রান্না টান্নাও হয়ে গেছে, কিন্তু রান্নাঘরে এখনও হাত দিইনি। আগে এদিকের কাজগুলো গুছিয়ে নিই, তারপরে ওইদিকে হাত দেবো। তার আগে এদিকে সব ডাস্ট করে গুছিয়ে নিয়ে যাব সিঁড়ি ঝাড় দিতে। তো এই যে তোমাদের দাদা যেগুলো ছিল না, কিছু জিনিস ছিল না, সেগুলো নিয়ে এসেছিলো। তো এই যে ঢেলে নিলাম, মুড়িটা বাড়ন্ত হয়ে গেছিলো। তারপরে ফল নিয়ে এসেছিলো সকালে, ঢেলে রেখে দিলাম। ফলগুলো ধুয়ে তারপর ফ্রিজে তুলবো, ছিঁড়ে নিলাম। তারপরে এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। সার্ফটা কি কাটা ছিল, ঢালা হয়নি, তো ঢেলে নিলাম। এই জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো। কাজ ওইদিকে এইসব করতে করতে ততক্ষণ ময়লাটাও ছেড়ে দেবে। তো তারপরে এই যে ঘরে সমস্ত কিছু হয়ে গেছে, ঝাড় দেওয়া, ডাস্টিং সব কিছু করে দোকান বাজারগুলো সব গুছিয়ে রান্নাঘরে কিছু কাজ আছে সেগুলো করে তারপরে চলে এলাম সোজা সিঁড়ি ঝাড় দিতে। তো সিঁড়িটা প্রত্যেক দিনই পোছা হয়, পুরো দোতলা থেকে প্রত্যেক দিনই। ঝাড়টা হয়তো প্রত্যেক দিন দেওয়া হয়, ঝাড়টা সপ্তাহে সাপেক্ষের ব্যাপার, কিন্তু পুছি রোজই। শেষ আমি পুরো বাড়ি মানে সিঁড়িটি সব পুছিয়ে নিই। তো যাই হোক, তাও ধুলো হয়ে থাকে, শুধু যাওয়া আর আসাই হয়, আর কিছুই হয় না। তো যাই হোক, ঝাড়টা দিয়ে সব পরিষ্কার করে নিলাম। আর পুজো থাকলে, কিছু অনুষ্ঠান থাকলে দেবে, বাড়িঘর একটু সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার পরিপাটি রাখলে মনটাও শান্ত হয়, আর সব কিছুই যেন একটা পজিটিভিটি কাজ করে। তো যাই হোক, এদিকে আমার ঝাড়াঝুড়ি কাজ পরিষ্কার সব করা হয়ে গেল। তারপরে চলে যাবো সোজা রান্নাঘরে। তার আগে দেখলে আমার ছেলে স্কুল থেকে চলেও এসেছে, ওদের পরীক্ষা চলছে বলে তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে। আর আজকে তোমাদের দাদার অফিসে মানে অফিস তো নেই, আজ ওদের ফিস্ট আছে, তো আজকে একটু দেরি করেই যাবে। দাদাই গেছিলো আনতে, তো ছেলেও চলে এলাম। ওদিকে সমস্ত কাজ হয়ে গেছে, এবার শুধু রান্নাঘরটা মানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরের বাসন আছে কিছু, ওগুলো মাজবো, রান্নাঘর পরিষ্কার করব। তো এদিকে সব ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল, পুরো সিঁড়ি ঝাড় দিয়ে দিলাম। প্যাকেট ধরে নোংরাগুলো ফেলে দেবো। তো তারপরে এদিকে ঝাড়টাট কমপ্লিট করে সোজা চলে এলাম রান্নাঘরে। চলো তোমাদের দেখাচ্ছি। এই যে রান্নাঘরে আমার তো এদিকে কিছু বাসন আছে, এগুলো মাজবো, আর রান্নাও হয়ে গেছে তোমাদের বললাম। তো এই যে এদিকে সব এগুলো নামাবো, পরিষ্কার করব, কাচাকুচি করে চলে যাবো সোজা পুজো দিতে। তো তারপরে চলে এলাম
পুজো দেওয়াও হয়ে গেছে। ওপরে পুজোটা দিয়ে চলে এসেছে, নিচের পুজোটা দিয়েছি। তবে ঠাকুরের জায়গাটা একটু সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ঠাকুরের জায়গায় কী বলো তো, ঝাড়াঝাড়ি করলে ধুলো পড়ে তো এদিকটায়। আর ধুলো পড়ো বা না পড়ো, পুজো দেওয়ার সময় পুরোটাই পরিষ্কার করে পুছে নিয়েছি প্রত্যেক দিনই। তো তারপরে এই যে তোমাদের দেখাচ্ছি, আজ শনিবার ছিল আর আমি শনি মঙ্গলবার বৃহস্পতিবার ধুনো দিই দুবেলায়, তো সেটাই দিয়েছি। আর ছেলের রেনকোটটাও ধুয়ে দিয়েছি, রোজই ধুয়ে দিই, যখন পড়ে যায় কাদা ছিটকা। তো যাই হোক, ওইভাবে ধুয়ে ওইভাবে মেলে দিই, তো শুকিয়ে যায়। তারপরে এই দেখো কতগুলো জামা কাপড় ছিল, কেচে নিয়েছি বন্ধুরা। তো এদিকে কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, এবারে একটু খাওয়া দাওয়া করে একটু নেবো রেস্ট, তারপরে আবার বিকালবেলা দেখা হচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, আর কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও কেমন লাগলো। তো তারপরে শুয়েছিলাম আর একটু ঘুমটা এসে গেছিলো, আর পার্সেল আসবে বলে ফোন করলো। তারপরে উঠলাম, উঠে দেখছি প্রচুর বৃষ্টি, মানে এত জোরে বৃষ্টি পড়ছে বা খুব বৃষ্টি পড়ছে। তো তারপর চা খেলাম, খেয়ে দিয়ে ছেলেকে পড়াতে বসালাম, পড়িয়ে টড়িয়ে রেডি হয়ে যাবো ছেলেদের বাস্কেটবলের প্রোগ্রামে। তো তারপরে রেডি হয়ে চলেও এলাম বন্ধুরা, এদের প্রোগ্রাম হচ্ছে 3 দিন ধরে এখন হবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা ভিডিও।